পঞ্চমুখী হনুমান হল হনুমানজির প্রধান রূপগুলির মধ্যে অন্যতম একটি রূপ। অহিরাবণকে হত্যার উদ্দেশ্যে হনুমানজিকে এই রূপ ধারণ করতে হয়েছিল। পঞ্চমুখী হনুমানকে আরাধনা করবার পঞ্চমুখী হনুমান কবচের মতোই শক্তিশালী মন্ত্র হল পঞ্চমুখী হনুমান স্তুতি। নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্যই আপনারা জানতে পারবেন না। এবং যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি বাংলায় পঞ্চমুখী হনুমান স্তুতি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বা চেষ্টা করছি। তো প্রথমে বলবো, ওং নমো ভগবতে পঞ্চবন্দনায় পূর্বাকপি মুখে সকলা শত্রু সমন্বয়া সাহা। এর বাংলা অর্থ হলো, ভগবান হনুমানের পূর্বমুখী রূপ ভক্তদের শত্রু দ্বারা সৃষ্ট সমস্যা থেকে রক্ষা করে, তিনি সুখ প্রদান করেন এবং ইচ্ছা পূরণ করেন। এরপরে বলবো, ওং নমো ভগবতে পঞ্চবন্দনায় দক্ষিণ মুখে করালা বদনায় নরসিংহায়া সকলা ভূত প্রেত প্রমদানয় সাহা। এর বাংলা অর্থ, নরসিংহের দক্ষিণমুখী রূপ সকল প্রকারের ভয়, পাপ, ভূত, প্রেত ও রাক্ষসদের প্রতিকূল প্রভাবগুলি সরিয়ে আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করে। এরপরে বলবো, ওং নমো ভগবতে পঞ্চভাদনায় পশ্চিমা মুখে গারুদায়া সকলা বিষ হারণায় সাহা। অর্থাৎ এর বাংলা অর্থ হলো, পশ্চিমমুখী গরুড়ের রূপটি সমস্ত ধরনের অসুস্থতা, নেতিবাচকতা, কালো জাদু, বিষ এবং ভয় দূর করে। এরপরে বলবো, ওং নমো ভগবতে পঞ্চবন্দনায় উত্তরা মুখে অধিভরহায়া সকলা সম্পদকারায় সাহা। অর্থাৎ এর বাংলা অর্থ হলো, বরাহর উত্তরমুখী রূপ অষ্ট ঐশ্বর্য অর্থাৎ সম্পদের সবগুলি ভিন্ন রূপ দান করে। নেক্সট বলবো, ওং নমো ভগবতে পঞ্চবন্দনায় ঊর্ধ্বমুখে হায়গ্রীবায়া সকলাজন ভাসীকরণায় সাহা। এর বাংলা অর্থ হলো, ভগবান হায়গ্রীবের ঊর্ধ্বমুখী রূপটি ভক্তদেরকে মানুষের মনের সকল ইচ্ছা পূরণ করে। পঞ্চমুখী হনুমান স্তুতি মন্ত্র উচ্চারণের লাভ এইবার আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলবো, শত্রু উপদ্রব প্রশমিত হয়। 2 নম্বরে বলবো, যে কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব থেকে রক্ষা করে। 3 নম্বরে বলবো, শারীরিক অসুস্থতার থেকে রেহাই দেয়। 4 নম্বরে বলবো, ধন ঐশ্বর্য প্রদান করে এই মন্ত্র। 5 নম্বরে বলবো, যিনি এই স্তুতিগুলি পাঠ করেন তার সব মনের বাসনা পূর্ণ হয়। এরপর বলবো পাঠ করার বিধি। ভোরবেলা ব্রহ্মলগ্নে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড়ে কোনো পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ফটোর সামনে লাল আসনে বসে এই মন্ত্র আপনাদের পাঠ করতে হবে। পাঠের সময় অবশ্যই ধূপ এবং প্রদীপ জ্বালাতে হবে। অবশ্যই হনুমানজিকে লাল ফুল এবং সিঁদুর অর্পণ করতে হবে। বন্ধুরা, এরপরে বলবো, পঞ্চমুখী হনুমান স্তুতি হলো হনুমানজির 5টি রূপের প্রত্যেকটির আরাধনা করবার জন্য একটি শক্তিশালী মন্ত্র। এই স্তুতিগুলি আমাদের জীবনের যে কোনো সমস্যা উপশম করতে এবং মন্দ শক্তিগুলিকে দূরে রাখে বা দূরে রাখতে সাহায্য করে। তাই প্রত্যেকে একটি সুন্দর জীবন পেতে এই পঞ্চমুখী হনুমান মন্ত্র অবশ্যই পাঠ করুন। সবশেষে আমি প্রতি ভিডিওর মতন একটি কথাই বলবো, আপনারা মনে বিশ্বাস রাখুন এবং বিশ্বাস রেখে এই মন্ত্রগুলি পাঠ করুন। সবটাই আপনার বিশ্বাসের ওপর। আপনি যদি মনে বিশ্বাস না নিয়ে এই মন্ত্রগুলি পাঠ করেন, আপনি কিন্তু এর সুফল থেকে ব্যর্থ হবেন। তো জয় হনুমানজির জয়, জয় বজরংবলীর জয়, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।